আসসালামাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। দেখতেছেন আমি একটার পর একটা সব হোয়াইট কালার ড্রেস পরে রেডি হয়ে যাচ্ছি একটা পার্টিতে যাওয়ার জন্য। যেহেতু পার্টির থিম ছিল হোয়াইট অ্যান্ড হালকা লাইট গোল অ্যান্ড ক্রিম, সো আমি আমার ব্যাগটাও ম্যাচিং করে পরে নিয়েছি। আর আমি একটু ইউনিক ভাবে রেডি হয়েছি, মাথার পেছনে একটা হিজাব পরে। আই হোপ আপনারা সবাই গেস করতে পারছেন যে আমি কোন ধরনের পার্টিতে যাচ্ছি। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই পার্টিতে যাওয়ার জন্য। আসলে আমার আগ থেকে কোনো প্ল্যান ছিল না যে কোন ড্রেস পরে যাব বা কি পরবো, বাট ঈদের সময় আমার এই আবায়াটা যে কেনা হয়েছে আর পরা হয়নি, তো ফার্স্ট টাইম ওর পার্টিতে পরে যাচ্ছি। পার্টিতে আমাদের সবার গোল্ডেন বা লাইট ক্রিম কালার শাড়ি পরার কথা ছিল, কিন্তু অবশেষে এটা ক্যান্সেল হয়ে গেছে বিকজ আমার ফ্রেন্ড ও বলছে যে শাড়ি পরে ওর একটু আনইজি লাগবে, তাই আমরা সবাই ওর কথা মতোই সবকিছু চেঞ্জ করে নিই, মানে শাড়ি পরার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। অ্যান্ড সবাই যার যে মতো করে লাইট হোয়াইট কালার অ্যান্ড ক্রিম কালার ড্রেস পরে আসছিল। তো আমি তো এন্ট্রি নিয়েই প্রথমে বেবির আম্মুর সাথে গল্প করতেছিলাম, মানে আমার ফ্রেন্ড অ্যান্ড কলিগ অ্যান্ড আমার বোনও বলতে পারেন, মানে ওর সাথে খুব বেশি আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে স্টেজ অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, আর মোস্ট অফ দ্য গেস্ট ছিল আমাদের অফিসের। মানে মনে হচ্ছিল যে আমরা একটা কলিগ পার্টিতে আসছে, যেখানে হায়ার অথরিটিতে শুরু করে আরো অনেকেই আসছে আমাদের অফিসের। মানে মোস্ট অফ দ্য পার্সন হচ্ছে আমাদের অফিসের মানে পিপল। অ্যান্ড আমি বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি সুন্দর ছিল আর কমন পিপল ছিল, তো আরো বেশি ভালো লাগতেছিল। আমরা ফ্রেন্ডরা মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম। তো এইটা ছিল আমাদের ফ্রেন্ডের ফার্স্ট বেবি ওর আকিকার পার্টি। তো ওর আকিকাতে আমরা এইখানে দেখেন অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো আমরা সবাই ইনভাইটেশন ছিলাম এবং আমরা সবাই এজ এ গেস্ট হিসেবে গেছিলাম। তো অনেক বেশি ভালো লাগছে, একটা সুন্দর মুহূর্ত সবার সাথে উপভোগ করছি। আর আমার তো আবার খালামণি হয়ে গেলাম, আমার তো অনেক খুশি লাগতেছিল, মানে খালামণি হওয়ার ফিলিং। তো অনেক আগে খালামণি হয়ে গেছি, বাট লন্ডনে সে ফার্স্ট টাইম আমার আরেকটা বোনের বাচ্চা হয়েছে। আরও এত ছোট ছিল যে আমি ওকে কুলে নিতে ভয় পাচ্ছিলাম।